হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে পালন করা হলো সিস্টার ভগ্নী নিবেদিতা জন্মজয়ন্তী। আজ ভগ্নী নিবেদিতার জন্মজয়ন্তী। চুঁচুড়ার প্রতাপপুরে রয়েছে ভগিনী নিবেদিতা পার্ক। সেই পার্কেই পৌরসভার পক্ষ থেকে বসানো হয়েছিল ভগিনী নিবেদিতার মূর্তি। প্রতি বছর পৌরসভার পক্ষ থেকে পালন করা হয় এই দিনটিকে। এই দিন এই পার্কে উপস্থিত ছিলেন পৌরপ্রধান অমিত রায়, স্থানীয় কাউন্সিলর তথা পৌরসভার স্বাস্থ্য দপ্তরের চেয়ারম্যান ইন কাউন্সিল জয়দেব অধিকারী সহ ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। ভগিনী নিবেদিতার মূর্তিতে মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন পার্কে উপস্থিত সকলেই। আমরা এখানে হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে আমাদের স্বাস্থ্য দপ্তরের চেয়ারম্যান ইন কাউন্সিল জয়দেব অধিকারীর উদ্যোগে এই পার্কে ভগিনী ওনার সার্ধশতবর্ষে ভগিনী নিবেদিতা মূর্তি প্রতিষ্ঠা করেছিলাম। সেই মূর্তির পাদদেশে এবং ওনাকে আমরা তার ১৫৮তম জন্মবর্ষে তাকে শ্রদ্ধা নিবেদন করলাম। এখানে রামকৃষ্ণ মঠ মিশন যে আছে তারও একজন দিদি, তিনি এসে এখানে শ্রদ্ধা নিবেদন করলেন। আসলে আমরা সবাই জানি যে স্বামী বিবেকানন্দ যখন বিদেশে গেছিলেন তখন ব্রাদার অ্যান্ড সিস্টার বলে সম্বোধিত করেছেন। তাকে উৎসাহিত হয়ে নিবেদিতার মতো নিবেদিত প্রাণ তারা এখানে এসে ভারতবর্ষের আপামর গরিব মানুষ, পিছিয়ে পড়া মানুষকে কীভাবে সাহায্য করতে হয় সেটা দেখিয়ে গেছেন এবং আমাদের কাছে ওনারা অনুকরণীয়। এবং আমি জানি, আমি দার্জিলিংয়ে দেখেছি ওনার সমাধি আছে, উনি দার্জিলিংয়ে গিয়ে ওখানে মানুষের জন্য কাজ করতেন এবং ওখানেই প্রয়াত হয়েছিলেন। এবং আজকে তার ১৫৮তম জন্মদিনে আমরা হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে আমাদের জয়দেব অধিকারী আছেন, জন্টু বিশ্বাস কাউন্সিলর আছেন এবং এই অঞ্চলের সবাই সমস্ত নাগরিকবৃন্দ আছেন, আমরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম। করে ওনার সেবাটাই ছিল আসল ধর্ম। স্বামীজি বলেছিলেন বিদেশে গিয়ে যে আমার দেশ কিন্তু দরিদ্র, আমাকে যা দেখছো আমি কিন্তু তা নই, আমার দেশ তা নয়, দরিদ্র, অসহায়, কুসংস্কার, অশিক্ষিত, সেখানে গিয়ে যদি তুমি থাকতে পারো, সেবা করতে পারো, তবেই আমি তোমায় দীক্ষা দেবো। নিবেদিতা সেটা মনে প্রাণে এসেছিলেন। মানে এমনকি যে নারী শিক্ষার প্রথম বীজটা বপন করে দিয়েছেন নিবেদিতা, যে আমরা সমস্ত নারী সমাজ ওনার কাছে কৃতজ্ঞ। নিবেদিতা স্কুলই হচ্ছে প্রথম আমাদের পশ্চিম বাংলায়, ভারতবর্ষের এদিকে। এবং নিবেদিতা যখন স্কুল করেছিলেন, বাড়ি বাড়ি গিয়ে ছাত্রী নিয়েছিলেন এবং উনি বিদেশিনী বলে বেরিয়ে আসার পরে সবাই গঙ্গা জল ঢেলেছিল, তাতেও কিন্তু তিনি থেমে থাকেননি। মাত্র ৪ জন মেয়েকে নিয়ে শুরু করেছিলেন। সরস্বতী পুজো করেছিলেন, সব আয়োজন করে দিয়েছিলেন। যখন পুজোটা আরম্ভ হয়েছিল উনি দরজা বন্ধ করেছিলেন, কারণ উনি বেরিয়ে আসলে তাদের বাড়ির লোকেরা থাকতে দেবে না, প্রসাদ খেতে দেবে না বলে। আর সমাজসেবা বলতে প্লেগের সময় যখন যুব সমাজ প্লেগের ভয়তে ঘরে ঢুকে আছে, নিবেদিতা রাস্তা ঝাড় দিচ্ছেন, বলি পরিষ্কার করছেন, তাকে দেখে যুব সমাজ এগিয়ে আসবে। তো নিবেদিতার যে আমাদের দেশের প্রতি যে অবদান, সেটা আমাদের ভুলবার নয়। তাই জন্যে মা সারদা বলেছিলেন, তুমি ভুল করে, ওনাকে খুকি বলে ডাকতেন, তুমি ভুল করে ও দেশে জন্মেছ, আসল তুমি আমাদের দেশের মেয়ে। আমাদের দেশের জন্য প্রচুর করেছেন। জগদীশচন্দ্র বসুকে উনি, এই যে এখন আমরা যেটা জগদীশচন্দ্র বোস ইনস্টিটিউশন দেখি, উনি বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষুকতা করেছেন আর স্বদেশী আন্দোলন দারুণ করেছিলেন, যার জন্য পরবর্তীকালে ওনাকে বেলুড় মঠ থেকে সরে যেতে হয়েছিল, যেহেতু আধ্যাত্মিক প্রতিষ্ঠান বলে। যে এত কাজ করেছিলেন, নিঃশব্দে টাকা দিয়েছিলেন অস্ত্র কেনার জন্য, বিদেশ থেকে পত্রিকা বিক্রি করে। মাত্র 16 বছর বয়সে, দারুণ বিদুষী মহিলা ছিলেন, 16 বছর বয়সে ওদেশের সমস্ত শিক্ষা উনি রপ্ত করেছিলেন। এবং ইংরেজদের সঙ্গে ডিনার করতে গিয়ে ওরা আমাদের দেশে কিভাবে অ্যাটাক করবে সেই খবরগুলো জেনে এনে আমাদের স্বদেশীদের বলতেন। আজ আমরা সবাই তাঁর চরণে প্রণাম জানাই।